কথা কও না কেন? নেক্সট নাটকের ক্যারেক্টার লইয়াই চিন্তা করতেছি, কেন ক্যারেক্টারে ঢুকুম সেটা চিন্তা করতেছি। ক্যারেক্টার লই চিন্তা করতেছো, খুব ভালো কথা। আরে না কই তুই ঢাকায় চলে গেলে কেমন করি? হ্যাঁ, তো সব সময় কি তোমারে কই যাও যাইবনি? তুই কি আর ঘরের বউ নেই যে বললাম রেনু আর লুঙ্গি গামছা গুছাই দাও, আমি শুটিংয়ে যাইও? তুমি তো থাকো তোমার আব্বার বাড়ি, তোমার আব্বারে যাই রাইতের বেলা নিয়ে আই কইম যে রেনুরে বার করি দেন, রেনুরে বলেন আর লুঙ্গি গামছা গুছাই দিতে আমি শুটিংয়ে যাইম। তুই আর লাগে এমন করে কথা কইতেছো কেন? তোমার কি হইছে? ওমা আমি কেন কথা কইম তোমার লগে? মানে খোলা জায়গায় তোমার আঞ্জা করি ধরি নিয়ে এই কথা কইম। কি কই গাই? শোনো, তুমি কার সঙ্গে কথা বলতেছো সেটা তোমাকে বুঝি কথা বলতে হবে। আফটার অল আমি একজন শিল্পী, তোমার আর মুড বুঝন লাগবে। আমি কখন কোন মুডে থাকি, কি অবস্থায় থাকি সেটা না বুঝি কথা বললে চলবো নি। আমার নামটা একটু লিখে রাখবেন নি? ও, আপনি তো কাজ করছেন, অবশ্যই নাম লিখবো না কেন? বলেন আপনার নামটা বলেন। গাজী আবু জাফর ইবনে রায়হানুল বাশার সেলিম। এত বড় নাম, আপনি সেলি নামটা লিখি, কারণ এত বড় নাম তো অনেক মানে জায়গায় স্পেস খায়। সবার নাম ছোট, আপনার নামটা এত বড়। তাহলে সেলি তো মেয়েদের নামে না, আপনি রায়হান সেলি লিখে ফেলাম। আচ্ছা, রায়হান সেলি। আচ্ছা, আগে দিয়ে গাজী লিখে ফেলাম, গাজী রায়হান সেলি চলে গেল। আচ্ছা, ঠিক আছে আর কিছু না তো? জি। কথা কও না কেন? নেক্সট নাটকের ক্যারেক্টার লইয়াই চিন্তা করতেছি, কেন ক্যারেক্টারে ঢুকুম সেটা চিন্তা করতেছি। ক্যারেক্টার লই চিন্তা করতেছো, খুব ভালো কথা। আরে না কই তুই ঢাকায় চলে গেলে কেমন করি? হ্যাঁ, তো সব সময় কি তোমারে কই যাও যাইবনি? তুই কি আর ঘরের বউ নেই যে বললাম রেনু আর লুঙ্গি গামছা গুছাই দাও, আমি শুটিংয়ে যাইও? তুমি তো থাকো তোমার আব্বার বাড়ি, তোমার আব্বারে যাই রাইতের বেলা নিয়ে আই কইম যে রেনুরে বার করি দেন, রেনুরে বলেন আর লুঙ্গি গামছা গুছাই দিতে আমি শুটিংয়ে যাইম। তুই আর লাগে এমন করে কথা কইতেছো কেন? তোমার কি হইছে? ওমা আমি কেন কথা কইম তোমার লগে? মানে খোলা জায়গায় তোমার আঞ্জা করি ধরি নিয়ে এই কথা কইম। কি কই গাই? শোনো, তুমি কার সঙ্গে কথা বলতেছো সেটা তোমাকে বুঝি কথা বলতে হবে। আফটার অল আমি একজন শিল্পী, তোমার আর মুড বুঝন লাগবে। আমি কখন কোন মুডে থাকি, কি অবস্থায় থাকি সেটা না বুঝি কথা বললে চলবো নি। বিয়ার আগে থাকি তোমার এই জিনিসটা প্র্যাকটিস করন দরকার যে আমি কোন মুডে আছি। দেখা গেল বিয়ার পরে আমি গুড মুডে আছি, তুমি শর্ট করি এমন কথা বলি বললা যে আর মুড ব্যাড হয়ে গেল, এই মিলে কি চলতো নি বলো? কবে এসো? কালকে আসছি। নাটক শুটিং শেষ হয়েছে, ভালো হয়েছে শুটিং। তোর নাটকের নাম কি? আর সাত রাস্তার মোড়। বাহ, সুন্দর নাম তো। তোর ক্যারেক্টার কি? ট্রাফিক পুলিশ কি কোনো? যাই হোক, ট্রাফিক পুলিশ হোক আর যাই হোক, মনোযোগ দিয়ে কাম করবি, বুঝলি? কি বড় হইতে হইলে ছোটতন বড় হবি, ঠিক আছে? আমগো তো আর সারাদিন টাইম হয় না, বুঝলি? ঘরে ওকে 29 ইঞ্চি টিভি কিনছি, তুই তো জানোস। আমিও দেখতাম হয় না, তোর ভাবিও দেখতাম হয় না, দেখা কম আমগো বুয়া, বুঝছ? আচ্ছা হন, তোর নাটক যেদিন হইব আরে ফোন করি কই দিবি, আচ্ছা আইন তোর নাটক, ঠিক আছে? গেলাম। আরে মনা ভাই। কি আরে ভাই? এমি আইয়েন। কে রে ভাই? আরে যেই মিলে উপদেশ দিলেন, মনে তো কয় নাটক পরিচালনা আমনে না করবেন, নাটক পরিচালনা করলেই আপনি সাইন করবেন, আমনে পরিচালনা করবেন, বাবিরে সহ পরিচালক বানাইবেন আর বুয়ারে নায়িকা বানাই দিবেন, বুঝছেন নি? আর আল্লাহ আদুয়ান দিছে বলে কি মানুষের শরীরে আদ দিয়ে কথা কম লাগবে নি? আরে দেখছেন নি কোনোদিন আমনের বউ বাবি হেতির লোক আইজে এত কথা কই, গায়াত দিইনি কথা কই। আজকে আর গায়াত দিয়েছেন, কালকে তো বুয়ার গায়াত দিয়ে দিবেন আপনি, তখন তো থাবর সবার খাই ঠিক হয়ে যাবেন, খরম দি পিড়াই কোমরের আড্ডি সিধা করি ফেলবো, বুঝছেন নি? তখন কি করবেন? অভ্যাস ঠিক করি ফেলান। আর ঢাকা শহর আপনি টেলিভিশন দেখেন না, ঢাকা শহর দেখছেন নি? ক্ষেতের মধ্যে পড়ে রয়েছেন, এই জন্য স্বভাব চরিত্র ভালো হয় না, নিজেরা রাজা মনে করতেছেন। ফকিন্নি রাজা মনে করলেই কি রাজা হয়নি? কিরে তোমায় থাওস, তোরা তো টোয়াই হাম জানা, এদিন তো খুব করি কলি কাম টাম থাকলে দিয়েন। তো এখন তো আমার একটা কাম পড়ে গেছিলো, কিছু কাগজপত্র আসছিল, এটিলে একটু সদরে যাইতে হইতো আর কি, নাইলে তো দেখা যাবো তোরা আবার হাউন যাইতো না। কবে শুটিংয়ের কামে ঢাকার বাইরে গেছিস? ভাইয়া একটা কথা কই আপনাদের। হ্যাঁ ক। এই বেঞ্চের উপর খাড়াই আপনার গেডি বরাবর যদি একখান লাতি দেই আর আপনি যদি পানিতে পড়ি যান, তাহলে কি শীত লাগবো না ব্যথা পাইবেন ভাইয়া?
কিরে কি হচ্ছে তোর? তুই আরে তুই করি গস কেন সবরাই দাঁত ফলাই দিম বেদগুন আরামজাদা তোর মার বিয়ার কাজে আই বলাই লই আইছি তুই আরে তুই করি গস বেয়াদব কোনানে তোর চুলদারি কি সব ফাঁকি গেছে নাকি? এই কিসে তোর? এ চুপ মারি ফেলবো টাইট মারি ফেলবো তোরে মারি লাশ গুম করে দিম আরামজাদা বুতেও তোর লাশ খুঁজি ভাই তোর তোরে মারি তোর কঙ্কালাই ঢাকা মেডিকেল কলেজে বেশি দিও নাইলে সরকারি স্কুলের বিজ্ঞান বিভাগে দান করে দিও বুঝত নি এরে ফারদার আর লগে তোর দেয়া হইলে আরে আমনে করি বলবি না পারলে কিছু বলবি না। এরে তুই কার সঙ্গে কথা বলতেছিস তোর খেয়াল আছে? তুই একটা শিল্পীর সঙ্গে কথা বলতেছিস তুই চিনো সারে তুই সহ্যের বাঁধ ভাঙি ফেলছ সহ্যের বাঁধ ভাঙি 89 বন্যা লইয়াছ গ্রামের মধ্যে শিল্পী চিনস না মানুষ চিনস না তুই যাত্রার সঙ্গে যাতা বেও তুই করি করলে সবাই দাঁত ফলাই দিবি আরাম যাতা ব্যাগ কল্পনা পেপার পর সাইডে চুক্তি পেপার পর আরাম যাতা রে ব্যাগ কল তুই পেপার পরস না দিলে পেপার পর পেপার পর চোখ নামা পেপারের দিকে